ওয়েলকাম টু বক্সেস বাজার। সকাল সকাল চলে আসলাম বিচে। ওয়াও কি সুন্দর। ডলফিনটা কই? কোন দিকে চলে গেছে? আই ডলফিন কোন দিকে গেল না? ফার্স্ট টাইম মানে কক্সবাজারে আসছি, আমরা সিমনে উঠেছিলাম। এটা আমাদের জন্য আসলে একটা লাকিলি, তাই আমরা আসলে সিমনটাকে অনেক মানে লাইক করি। এই প্রাইস তারপর ওভারঅল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ এপিসোড। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারের নতুন ভিডিও আসতেছে, আর 2026 সালের প্রথম ট্যুর আমাদের। আই হোপ 26 সালের আজকে এই ট্যুর দিয়ে শুরু করবে, দেখা যাক 26 সালে আমরা কতগুলো জায়গা ঘুরে দেখাতে পারি আপনাদেরকে। আশা করি এবার ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে পাশে থাকবে শেষ পর্যন্ত। আজকেও আমরা উল্টা বুঝছো। প্রতিবারে আমরা উল্টা সাইডে বসা হয় ট্রেনে। ফাইনালি কক্সবাজার চলে আসলাম। অলমোস্ট 9:30 বাজে, এখন একটু রোদ। আমাদের মানে ট্রেন একটু লেট করে আসছে, মানে পৌঁছাইছে লেট করে, যেহেতু আমরা লেট করে ট্রেনটা ছাড়ছিল তাই লেট করে পৌঁছাইছে। তাতে অলমোস্ট 1.5 ঘন্টা লেট করে ট্রেনটা ছাড়ছিল। সো ওয়েলকাম টু বক্সেস বাজার। সো আমরা এবার আজকে কক্সবাজারে ফার্স্টে থাকবো এই মডার্ন রিসোর্টে। দেখি অলমোস্ট 10টা বাজে, দেখা যাক আজকে ফার্স্ট কি রুম আমাদেরকে দেয় কি না। এটা হচ্ছে রিসেপশনটা মোটামুটি বড় আছে। সো আমরা এখন নাস্তা করার জন্য কলাতলা রেস্টুরেন্টে চলে আসছি 10টা বাজে। যেহেতু আমাদের রুম পেতে অনেক লেট হবে, তাই আমরা আগে নাস্তা করে দেন এইদিকে একটু ঘোরাঘুরি করে এরপরে আমরা রিসোর্টে আবার যাবো, দেন হয়তো টিকিট করতে পারবো। এখানে নাস্তা নিয়েছি তন্দুর রুটি এন্ড ডাল সবজি, এরপর চা খাবো। সকাল সকাল চলে আসলাম বিচে, আর ভালোই এখন জোয়ারের টাইম। আর অলমোস্ট মানে 11টা বাজে এখন। আমাদের যেহেতু মানে রুম দিচ্ছে না, মানে রুম দিতে লেট হবে, তাই আমরা ভাবলাম একটু বিচে এসে ঘুরে যাই। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো, দেন আমরা আবার রিসোর্টে যাব। আর আজকে তো এখন তো মানে ফুল সিজন, প্রচুর মানুষ এখন আছে ওই দিকটাতে বেশি। আমরা এখন কলাতলি বিচের একটু সাইডে আছি, এদিকটা একটু কম, বাট মেইন দিকটাতে অনেক বেশি মানুষ। ঠান্ডা বাতাসও আছে, সাথে রোদের তাপও আছে। আজকে আবার রোদ উঠেছে ভালোই। সো এটা হচ্ছে আমাদের আজকে কক্সবাজারে, আমরা যেহেতু ওয়ান নাইট স্টে করবো তাই আজকে একটা মিনিমাম রুম নিয়েছে। আর রুমটা হচ্ছে মেরিন ড্রাইভ রোডে পড়ছে। সো আজকে আমি রুমটা দেখিয়ে দিই। ওই পাশটা হচ্ছে ওয়াশরুম, আর ওয়াশরুমের সামনে হচ্ছে মেইন এন্ট্রেন্সটা। আর এখানে একটা ডিরেকশনারি দেওয়া আছে গেস্টদের সবকিছু ডিটেলস এভারেজ। আর এই পাশে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা এভারেজ। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আগে। ওয়াশরুমটা মোটামুটি আছে, একেবারে অনেক ভালো এমন না, আবার অনেক খারাপ যে তাও না। বাট যদি ক্লিন একটু ভালো করে করতে আর একটু ভালো দেখা যেত। আর এরপর রুমের সাইজটা একেবারে ছোট না, বেশ বড় আছে। রুম আমাদের প্রাইস অনুযায়ী রুমের সাইজটা অনেক বড়। এই পাশে একটা সোফা দেওয়া আছে, এই পাশে একটা টি টেবিল আছে, বেডটা মোটামুটি বড় আছে, একটা হ্যাঙ্গার দেওয়া আছে, এখানে হচ্ছে টেলিফোন দেওয়া আছে, এই পাশে একটা কাভার্ড আছে। কাভার্ডে কিছুই নেই। রুমের সাথে আমাদের জাস্ট একটা পানির বোতল দিচ্ছে, আর কিছুই দেয়নি, ব্রাশ টাশ মেবি। আর এই পাশে একটা বারান্দা আছে। বারান্দা থেকে সিটি ভিউ, মানে এই দিকটা দিয়ে এই রিসোর্টটা স্টার্ট হয়েছে, তাই আর তেমন কিছুই না। রোদ আসতে বেশ ভালোই। আয়ান থেকে চাইলে তুমি সি ভিউ পাইবা, দেখছো? ওয়াও, সি ভিউ দেখো, গরিবের সি ভিউ। সামনে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর মাঝখান দিয়ে ওই যে সি ভিউ দেখা যাইতেছে। এই বিল্ডিংটা না থাকলে এখান থেকে ফুল প্রপার সি ভিউ দেখা যেত।
বাট আমি দেখতে পাচ্ছি ওই দেশি ক্যামেরাতে আসতেছে না এইভাবে। ক্যামেরাটা ক্লিয়ার না। আর আমি ফার্স্টে বলে দিচ্ছি মানে রুমটা অনেক ভালো অনেক খারাপ তেমন কিছুই না, মোটামুটি চলার মতো। যেহেতু আমরা কালকে ফার্স্টে বলতে ভোরের দিকে আমরা এখান থেকে চেক আউট করে ফেলবো, তাই আমরা চাচ্ছি নর্মালের মধ্যে একটা রুম নিচ্ছি। আর রুমটার প্রাইসও অনেক কম নিছে তারা, ডিসকাউন্ট ওভারঅল সব মিলে ছিল তাদের ব্রেকফাস্ট, ডিনার আর লাঞ্চ যে কোনো একটা ছিল ওইটার সাথে, আর রুমের প্রাইস মিলে টোটাল ছিল 3000 টাকা। আর আমরা ওইটা থেকে আরেকটু ডিসকাউন্ট করে 2500 টাকা এনেছি। আর ওইটার সাথে আমাদের শুধু লাঞ্চ আর ডিনারটা পাচ্ছি, যে কোনো একটা, আর কোনো ব্রেকফাস্ট পাচ্ছি না। ব্রেকফাস্টে আমরা থাকবো না, তাই আগে হিসেব করে দিছি, এর জন্য আর কি ওইটাতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে দেখে গেল যে আমরা যদি মানে লাঞ্চ বা ডিনার করি 1000 টাকা আমাদের, 1000 টাকা লাঞ্চ আর ডিনার লাগতো। সো ওই মানে ওইভাবে কাউন্ট করলে রুমের প্রাইসটা 1500 টাকা পড়ছে, 1500-1600। এখন আবার যে সিজন চলতেছে একদম আর এখন টোটালি পিক সিজন, যেটার কারণে আমরা আসলে মানে এই প্রাইসে রুমটা আমার কাছে খারাপ মনে হয়নি। আর এসি নাই, এটা হচ্ছে নন এসি রুম, এটা হচ্ছে মেন। আর এর পাশে টিভি ছিল একটা, দেখানো হয়নি। এই মানে রুমটা আমার মতে যতটুকু আছে খুব ভালো, যদি প্রপারলি তারা ক্লিন করে আরেকটু ভালো দেখা যাবে আর কি। তারপর আছে, খারাপ না। হ্যাঁ মানে প্রাইস অনুযায়ী পারফেক্ট আমার মতে। ওকে, আপনারা চাইলে এই রুমটা বুকিং করতে পারেন। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোডের যেতেই মডার্ন রিসোর্ট। ফার্স্টে দেখিয়ে দিচ্ছি, মোটামুটি আছে ভালোই। দেখি ওদের রেস্টুরেন্টের খাবার কেমন হয়, আমরা হয়তো লাঞ্চ আর পিক সিজন স্যার আপনারা এই রুম আর অনেক কম প্রাইসে পেয়ে যাবেন। হ্যাঁ পিক সিজনে তো এই প্রাইস, এটার সাথে আমাদেরকে লাঞ্চ দিতেছে। আর এটার সাথে প্রাইস বাড়লে হয়তো আমরা ব্রেকফাস্টও পেতাম। সো ব্রেকফাস্ট আবার বুফে ব্রেকফাস্ট, সেটাও একটা প্লাস পয়েন্ট। যাই হোক, আমরা তো এর আগে চলে যাচ্ছি, তাই আমরা আগেই বলে দিচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে পারবো না। ঠিক আছে, ওকে, দেন তো রেস্টুরেন্টের খাবারের ডিটেলস জানানো হবে। এইটা হচ্ছে মডার্ন রিসোর্টের রেস্টুরেন্ট। অলমোস্ট এখন লাঞ্চ টাইম। একটা ভিউ দেখা যাচ্ছে বাহিরের, ফুল গ্লাস দেওয়া আর কি, এখানে খুবই সুন্দর। আমাদের ছিল প্যাকেজ, লাঞ্চটা আর কি প্যাকেজের সাথে অ্যাড। দেখা যাক কি কি দেওয়া হচ্ছে, দেখানো হবে। আমাদের প্যাকেজের সাথে ছিল মানে একটা ফিশের সাথে ছিল ভাত, ডাল আর ভর্তা। আর একটা প্যাকেজে আমরা চিকেন নিয়েছি, এটা হচ্ছে সোনালি। লুকিং দেখে ভালো লাগছে, দেখো লুকিং সো গুড। আর মনে হচ্ছে খাবার ভালো হবে। আর খাবারের প্রাইসটা মোটামুটি কমে, আমি একটু পরে রেস্টুরেন্টের যে মেনু এটা দেখিয়ে দিব। সো অলরেডি আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছিল, আর খাবারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আর প্রাইসও রিজনেবলই ছিল, মানে এত বেশি না, এভারেজের মধ্যে। বাট মানে আমাদেরটা তো মেনলি আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, তাই এখন এটা পে করতে হবে না। আর যদি আমি মনে করি বাহিরে খাওয়ার থেকে এটার খাবারটা রিজনেবল মধ্যে খুবই পারফেক্ট। 250 করে পার প্যাকেজ পার পার্সন খেতে পারে, আর টেস্টও ভালো, কোয়ান্টিটিও বেস্ট। এটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের মেনু, আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো চাইলে আপনারা ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারেন সব প্যাকেজগুলো। আচ্ছা, ওইটা 2 পেজের সেমই। সো আমরা এবার রাত্রে বের হয়ে গিয়েছি, সন্ধ্যার পরে অলরেডি ফিশ রেডিয়েন্টে ওয়ার্ল্ডে যাব। আর টিকিট কাটছি, টিকিট প্রাইস পার পারসন 300 টাকা। আর দেখি কতক্ষণ খোলা আছে, মেবি না, ওপেন আছে, 10টা পর্যন্ত ওপেন থাকবে, দেখি দেখানো হবে। আর বাহিরে প্রচুর ঠান্ডা বাতাস, এবার শীতটা একটু বেশি পড়তেছে। চলে আসছি আমরা ফিশ ওয়ার্ল্ড। ওয়াও, খুব সুন্দর, রিয়েল সব ফিশ। ওয়াও, এটা ভয়ঙ্কর পিরানহা মাছ। এই কেমন জানি ওদের কালারটা, ও মাই গড, কি বড়, মাই গড। ওই পাশে অনেকটা, ওইটা আরো বড়। এটা কি মানে আমাদের চোখে এমন বড় লাগতেছে নাকি রিয়েলি বড়? ইন্নালিল্লাহ, এত বড় মাছ এখানে কিভাবে সম্ভব? ওই যে আরেকটা,
ওইটা আরো বড় হবে। কত কেজি হবে এভারেজ? 500 কেজি? 100? আল্লাহ, ওই পাশে আরেকটা নাকি? ও না, এই পুরাটা এখানে টোটাল 3টা আর কি। হ্যাঁ, ওয়াও। আচ্ছা, যার ওজন 300 কেজি পর্যন্ত হতে পারে। ও আচ্ছা, এগুলার ওজন হচ্ছে 300 কেজি পর্যন্ত হতে পারে। উপরে যে ডিটেলস দেওয়া আছে, এখানে সব ডিটেলস দেওয়া আছে ফিশ গুলো। এই অ্যাকুয়ারিয়ামটাও জাস্ট ওয়াও। এগুলা কি ফিশ? কিছু লেখা নেই না। ওয়াও, এই যে ঝর্ণার মতো পানি পড়তেছে। আর এগুলার ফিশ আছে, কিন্তু এটা এই যে এটা কই মাছ। যেগুলা সব হচ্ছে কই মাছ। ওয়াও, এগুলা সব কালারিং। ও মাই গড, ও মাই গড। স্নেপার মাছ এগুলা? হ্যাঁ, রেড স্নেপার যে বলো, ওইটা না? ওইটা কি মাছ? ওই পাশে অনেকগুলা, তাহলে সব উঠছে দেখি উপরে। ওই পাশে গুলো উঠতেছে কেন? ওয়াও, কি সুন্দর। 20 টাকা লাগবে। ওয়াও, কি সুন্দর। এগুলো হচ্ছে লবস্টার, 8 থেকে 24 ইঞ্চি এক একটা সাইজ। ওই যে লুকায় গেছে অনেকগুলা। এই যে একটা লুকায় গেছে। এগুলো অনেক বড়। ওই যে ওইদিকে আছে। প্লেসটাও জাস্ট ওয়াও। এগুলো হচ্ছে অ্যাঞ্জেল ফিশ। কোথায় অ্যাঞ্জেল? ও মাই গড, পুরা ব্ল্যাক ব্ল্যাক, এক একটা এক এক কালার। কি সুন্দর, কত রকম ফিশ দেখতে পাচ্ছি এখানে। এখানে ফিশ কই? এখানে ফিশ নেই। পাতা মাছ ছিল আগে। সি স্টার মানে তারা মাছ। ও নো, এখানেও নাই। এগুলো হচ্ছে গ্লাস ফিশ। ওয়াও, খুবই সুন্দর ফিশ। এগুলো হচ্ছে রেইনবো শার্ক। ওয়াও, বিভিন্ন কালারিং, কি সুন্দর। প্লেসটা জাস্ট ওয়াও। এটা হচ্ছে গোল্ড ফিশ। এটা কেমন জানি হয়ে গেছে, বাট ফিশ গুলো অনেক বড়। ওই যে উঠে চলে গেছে ওইদিকে। কি ব্যাপার, এগুলো এত বড় কেন? লেস বড় বেশি। কি সুন্দর। ওয়াও, হাই হাই ফিশ। এটা হচ্ছে সাদা মাগুর। কোথায় গেল? ও লুকায় আছে। হ্যাঁ, নিচে নেমে গেছে সবগুলা। হ্যাঁ মাগুর, নড়ে না কেন? এগুলা নিচে নেমে গেছে মাত্র। একটু নড়ছে, এখন পুরো নিচে নেমে গেছে। এই যে অনেকগুলা। এগুলা কি? এগুলো তো দেওয়া নাই। শিং মাছের মতো দেখতে এগুলা, আবার না না, শিং মাছ না। আর শিং মাছের মতো দাঁড়িয়ে আছে। খুবই সুন্দর। মাই গড, এগুলা কি এত বড়? রুই মাছ? হ্যাঁ, রুই মাছের মতো লাগে না? হ্যাঁ, কিন্তু ওদের বডি কেমন জানি হয়ে গেছে না? বডিটা একটু কেমন জানি মনে হইতেছে।
আর রুই মাছ কত বড়, সুবহানাল্লাহ। এখানে অক্টোপাস নাই, অক্টোপাস ফাঁকা। ইস, রেড টেল ক্যাটফিশ। শুধু সুন্দর, অনেক কিউট। জায়গাটা খুবই সুন্দর, মানে এত সুন্দর করে পুরো প্লেসটাকে ডেকোরেশন করছে, জাস্ট অ্যামাইজিং। এখানে অনেক 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 ফিশ। এই যে আমি চলে এসেছি। এদিকে মারা গেছে না কি, নড়াচড়া নাই? মারা যায়নি, এরকমই এদের কোনো খোঁজ খবর নেই, সারা শব্দ নেই। হ্যালো, কই নো? ও হ্যাঁ, নড়ছে নড়ছে, একটুখানি নড়া দিছে। এগুলা হচ্ছে সব লাল কাঁকড়া। বালু দিছে যাতে ওরা, কি রে অনেকগুলা নড়তেছে না, একটাও নড়তেছে না নাকি? ও হ্যাঁ হ্যাঁ, ওয়াও, এই যে এই দুইজন এদিকে মনে হয় মারা টারা গেছে। হ্যাঁ হ্যাঁ, না না, এগুলা খোঁজ খবর নেই। এটাই সাকার ফিশ, আমরা দেখছিলাম তো এইটা, কিন্তু ওইটা আরো অনেক বড় ছিল। বুড়িগঙ্গাতে সাকার ফিশ। ও আচ্ছা, বুড়িগঙ্গা কিন্তু এটার উল্টা পাশ করে তো টিয়ার সাথে। এই এই ফিশটা খেয়ে ফেলতেছে আমার ফিঙ্গার। এই এই খাও 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 খাও। এর সাথে অন্য কোনো মাছ রাখে না, রাখলে খায়ালে। ও, এই কারণে ওর মুখটা কত বড়। এই এখন মাত্র দেখা গেছে সাকার ফিশ। ও, এখন চলে আসছি আন্ডার ওয়ার্ল্ড। আন্ডার ওয়াটারের নিচে চলে আসছি। ও হ্যাঁ, আমি তো খেয়াল করি না, আমি তো চলে যেতেছি ওরা না দেখে। এই এই ডলফিন, এই ডলফিন। ও মাই গড, না অনেক বড়। ডলফিনটা কই, কোন দিকে চলে গেছে? এই ডলফিন কোন দিকে গেল? না এই যে ওই যে ডলফিন, ডলফিনের সাথে অন্য অন্য কই? ও, এই যে কচ্ছপ দেখা যাচ্ছে। এদিকে আসো, সামনে আসো, সামনে আরেকটু আরেকটু আরেকটু। এত স্লো কেন, অতিরিক্ত স্লো। দেখ দেখ, এই ডলফিন কই কই গেল? ওইদিকে চলে গেছে। ও মাই গড, কচ্ছপটা তো বিশাল বড়। একটু এখানে ছোট লাগলো না রে? উপরে হাঙ্গর। রিয়েল হইছে একদম কাতো দেখে যায়। কি এই ফিশ ওয়ার্ল্ডের এখান থেকে চাইলে শপিংও করা যাবে। আমরা এইবারও আজকে চলে আসছি আলগুনিতে, আমরা ডিনার করব। এর আগে তো লাঞ্চ করছে, এবার আজকে ডিনার করার জন্য চলে আসছি, কারণ আলগুনির খাবার আমাদের কাছে ভালোই লেগেছে। তাই ভাবলাম আলগুনি থেকে এসে আমরা আজকে খেতে পারি। দেখি আজকে কি কি অর্ডার করা যায়। খাবার কত ভালোই লেগেছে। আমরা একটা দিয়েছি বিফ রেজালা, একটা হচ্ছে কালাবোনা, আর একটা ডাল আর ভাত। রেজালার উইংটা অনেক ইয়ামি। ওকে, স্টার্ট করো। সো আমরা সেন্ট মার্টিন থেকে ফিরতে ফিরতে রাতের অলমোস্ট 12টা বেশি বাজে। তাই আমরা সিমনে আজকে আবার একটা রুম নিয়েছি। রুমটা ছোটর মধ্যে খুবই সুন্দর, এমনকি এগুলা সব। আর এর আগেও আমরা কিন্তু সিমনে ছিলাম, যে কারণে আমাদের সিমন নিয়ে খুব ভালো একটা আইডিয়া আছে। আমি মনে করি সিটির মধ্যে আসলে সিমনটা খুবই ভালো, মেইন দিকে প্রাইস অ্যান্ড ওভারও। যেহেতু রাতের বেলা, তাই আসলে বারান্দা থেকে তেমন কোনো ভিউ মনে হয় না দেখা যাবে। বাট এর আগেও আমরা সিমনে এই রুমটাতেই ছিলাম। আনফর্চুনেটলি এখান থেকে একটা এই যে বিচের ভিউ দেখা যায়, বাট প্রবলেম হলো এখন তো রাতের বেলা অন্ধকার, তাই দেখা যাচ্ছে না। আর আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে।
এটার ওয়াশরুমটা অলওয়েজ ক্লিন থাকে, খুবই সুন্দর। এই যে একেবারে নিট অ্যান্ড ক্লিন আর ফুলি নিউ মনে হচ্ছে একটা ওয়াশরুম, খুবই সুন্দর। তো আমাদের আজকের এই রুমের প্রাইসটা কত নিচ্ছে এক্সাক্ট? আমরা আজকে সিমনে উঠছি, তো সিমনে চুজ করার পিছনে মেন একটা কারণ রিজন কি, তারা পিক সিজনে কিন্তু প্রাইস খুব একটা বাড়ায় না। তাদের যে প্রাইসটা ওই প্রাইসটা অল টাইমই থাকে, মানে অল সিজনে বছরে অল টাইমই থাকে। তো তাদের, এবং আমার কাছে মনে হয় মানে তাদের সব কোয়ালিটি সবকিছু মিলে তাদের প্রাইস খুব হাইও না খুব লো না, মিডিয়াম লেভেলে থাকে। মানে 100% কোয়ালিটিফুল রুম, মানে 100% বলতে প্রাইস, মিড প্রাইসের মধ্যে একটা কোয়ালিটিফুল ভালো পাইতে হলে সিমুনটা মানে গুড একটা ডিসিশন হতে পারে। সো আমি বলি যেরকম এটার পাশে শালিক আছে, চাইলে যখন তখন শালিকে গিয়ে শালিক এতটা মানে একটা বেস্ট লোকেশনে পড়ছে সিমনটা। মানে মনে হচ্ছে টোটালি মনে হচ্ছে মানে আমরা যে আসলে সেন্ট মার্টিনে এত এত কি বলবো মানে এতগুলো রিসোর্টে থাকছি বিভিন্ন জায়গায়, প্রাইসও অনেক বেশি, খুবই এক্সপেন্সিভ রিসোর্টে থেকেছি, বাট সিমনের প্রাইসের সাথে মানে কম্পেয়ার করলে আসলে অন্যগুলোর সাথে এটা খুব একটা গুড ডিল পড়তে পারে। এবং এখন পিক সিজন, এখন আমাদের এই রুমের প্রাইস নিচ্ছে তারা ৩,২০০ টাকা, সাথে মনে হয় 5% ব্যাট আছে, ৩,৬৫০ টাকা এই রুমটার কি প্রাইস। বাট পিক সিজন বাদে অন্য টাইমে এই রুমটা আপনার ২৭০০-২৮০০ টাকা দিয়েও পাইতে পারেন, তবে উইকেন্ডে ওইটা খুব রেয়ার ডিপেন্ড করতেছে আর কি। আচ্ছা যাই হোক, বাট ৩ থেকে ৩.৫ এর মধ্যে এই রুমটা আর কি পাওয়া যাচ্ছে, প্রাইসটা চেঞ্জ হয় না। এটা পিক সিজন বাদে এটার উপর 20% এক্সট্রা একটা ডিসকাউন্ট পাওয়া যায়, 20-25% এরকমই থাকে, বাট প্রাইস সেমই থাকে আমি দেখছি। আর হলো এইখানে হলো উইকেন্ড আর হলো উইকেন্ড গুলাতে একটু প্রাইস বেশি থাকে, 500 টাকা একটু বেশি থাকে। মানে মেন আরেকটা জিনিস মজা হচ্ছে যে আমরা যখন ফার্স্ট টাইম মানে কক্সবাজারে আসছি আমরা সিমনে উঠেছিলাম, এটা আমাদের জন্য আসলে একটা লাকিলি, তাই আমরা আসলে সিমনটাকে অনেক মানে লাইক করি, এই প্রাইস তারপর ওভারঅল। আর চাইছিলাম আমরা মেনলি একটু মানে মেন সিটির মধ্যে, একটু দূরে না কাছে, আবার মিড প্রাইস, যেহেতু আমরা আসতে আসতে রাতের অলমোস্ট 12:30 বেজে গেছে, তাই আর কি প্রাইসটা আর এটাও মেনলি ইয়া করা আর কি। এটাতে সুবিধা হচ্ছে কি রাতের মানে 3টা-4টা যখন তখন আমরা আসলে চাইলে আমরা বের হতে পারছি বা সবকিছু যাচ্ছে, তাদের মানে তাদের যে সার্ভিসটা এটা হচ্ছে 24 আওয়ার্স। সো এর জন্য মেনলি আরো একটু ভালো, কারণ অনেক রিসোর্টে মনে হয় না না আছে, বাট এই টাইপসের 3 স্টার মানের গুলাতে কমিয়ে এখানে শালিক রেস্টুরেন্টটা থাকাতে তো আপনার যেমন আমরা এখন আজকে প্রায় একটা কাছাকাছি আমরা আসছি, তো এখন আমরা যেমন এখনো ডিনার করা হয় নাই, আমরা চাইলেই ডিনার করতে হতে রাতে 2টা বাজতে পারে, বাট অন্য জায়গাতে থাকলে দেখা যাচ্ছে যে একটু এগুলো সমস্যা, আবার দেখা যাচ্ছে আসতে হবে আবার ইয়ে। বাট এখানে আমি নিচে নামলেই মানে এই যে রেস্টুরেন্ট, একটা ভালো রেস্টুরেন্ট পাইতেছি এবং মানে খুবই ভালো এই বিষয়গুলা। তারপরে মন চাইলে একটু মানে যেখানে এখান থেকে কক্সবাজারে যেখানে খুশি যাওয়া যায় আর কি, 10-20-30 টাকা একটা মানে রিক্সা ভাড়া দিয়ে এখান থেকে। ওকে, সো কালকে আবার ব্রেকফাস্ট আছে মানে কমপ্লিমেন্টারি, দেন আবার দেখা হচ্ছে। এখন গুড নাইট। সো আমরা রাতে ডিনার রাতে 2টা বাজে অলমোস্ট, না 1:30 বাজে, আমরা ফ্রাইড রাইস আর চিলি অনিয়নটা দিছি, চিকেন চিলি অনিয়ন, এগুলা দিয়ে এখন আমরা ডিনার করব। দেখি ইয়াম্মি হচ্ছে। সো গাইস, আমাদের কক্সবাজারের ভিডিওটি আজকে এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।